बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अलिफ लाम मीम। ज़ालिकल किताब ला रैब फीह हुदल लिल्मुत्तक़ीन अल्लज़ीना युमिनून बिल-ग़ैब व युक़ीमूनस-सलात व मिम्मा रज़क़नाहुम युनफ़िक़ून वल्लज़ीना युमिनून बिमा उन्ज़िल इलैका वमा उन्ज़िल मिन क़ब्लिक व बिल-आख़िरति हुम यूक़िनून उलाइका अला हुदन मिन रब्बिहिम व उलाइका हुमुल मुफ़्लिहून। इन्नल्लज़ीना कफ़रू सवाउन अलैहिम अअन्ज़रतहुम अम लम तुनज़िरहुम ला युमिनून। ख़तमल्लाहु अला क़ुलूबिहिम व अला समइहिम व अला अबसारिहिम ग़िशावा व लहुम अज़ाबुन अज़ीम। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल अज़ीम। बलगल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। সোনামণি, ওই চুপ 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 করে বস, চুপ করে বস, চেঁচাবি না। मोहतरम बुजुर्गों, दोस्तों, मुसल्लियाने किराम, मेहमानाने इज़ाम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, তিনার প্যারে আমাদের সকলকে আল্লাহ পাক নিজের ঘরে বসে এবং তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। তো আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। मोहतरम बुजुर्ग, दोस्तों, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার বুকে এলেন। সেই সময়টা ছিল ভোরের সময়, না খুব সকাল ছিল না আবার খুব অন্ধকার ছিল। সময়টা এমন ছিল যে সময়টা মানুষ খুব দূর থেকে তাকিয়ে দেখলে সে মানুষটাকে চেনা যায় না, আবার খুব কাছে এলে যে সে মানুষটাকে আর বোঝা যায় না, এরকম না। দূর থেকে তাকিয়ে দেখলে তাকে বোঝা যায় না, আবার কাছে থেকে তাকিয়ে দেখলে বুঝতে পারা যায়। তো এই সময়টাতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এলেন।
আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার বুকে যেদিন নিয়ে এলেন সেই দিনটাও ছিল সোমবার। কি দিন জি? হ্যাঁ। আর যেদিন তিনি দুনিয়া থেকে চলে গেলেন সেই দিনটাও ছিল সোমবার। বুঝলো? কাছে কাছে মুরব্বি। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার আমদ যেদিন হয়েছিল সেদিনই আবার ইন্তেকাল। আর ওলামাদের ইখতিলাফ আছে, এর ভেতরে মতভেদ আছে। বেশিরভাগ ওলামারা বয়ান করেন যে তিনার জন্ম হয়েছে 9 তারিখে। কত তারিখে জি? 9 তারিখ। বা কিছু ওলামারা বলেন যে না, যেদিন আপনার জন্ম হয়েছে সেদিনে আপনার ওফাত হয়েছে। তো ওয়াফাতের ভিতরে কোনো সন্দেহ নাই। ওয়াফাতের জন্য মানে আপনার ইন্তেকাল যেদিন হয় সেদিনটা সমস্ত ওলামারা মুত্তাফিক, ইত্তেফাক রয়েছে, ওর ভিতরে মতভেদ নাই যে 12 রবিউল আউয়াল। কিন্তু আবার শায়রে ইসলাম তিনি ছড়াগুলো লিখেছেন, সেইখানে আবার তিনি ওয়াফাতের কথা বলেছেন, জন্মের কথা আবার বলেন নাই। 12 रबीउल अव्वल आया नूर बरसने वाला है। 12 रबीउल अव्वल आया नूर बरसने वाला है। आमना बीबी तेरे गोद में चांद उतरने वाला है। तो 12 रबीउल अव्वलेর কথা শায়র ইসলাম বলছেন, কিন্তু ওলামারা বলছেন যে তিনার জন্মে ইখতিলাফ রয়েছে। বহরহাল যাই আছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে 9 তারিখ কিংবা 12 তারিখে তিনি দুনিয়ার বুকে এলেন। ভোর ভোর সে সময়টা ছিল। কিন্তু আপনি যখন এলেন দুনিয়ার বুকে, আল্লাহর করুণা দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জাত, তিনার বয়স দেখেন 5 থেকে 6 বছর হয়। শেষ সময়ে আপনার আম্মা জানের ইন্তেকাল হয়ে যায়। আপনার আম্মা জানের ইন্তেকাল হয়ে যায়। আবার একটু তিনি যখন চলতে ফিরতে আরম্ভ করলেন, তো তিনার ওয়ালিদে মুহতারম আবার দুনিয়া থেকে চলে গেলেন। যে মা চলে গেলেন, ঘরে যে জিম্মেদার, যে দেখাশোনা করে বাচ্চাদের, যে বাচ্চা মায়ের কোল ছাড়া আর মা ছাড়া থাকে না, সে মাকে আল্লাহ রাব্বুল আলামিন 6 বছর বয়সে নিয়ে নিজের কাছে ডেকে নিলেন। আবার এমন সময়ে তিনার আপনার ইন্তেকাল হলো, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যে তিনি মাকামে আবওয়া, যে জায়গা জঙ্গল আর খন্ডরাত পাথরিলি এলাকা ছিল, যেখানে আপনার ইন্তেকাল হয়, তিনার সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, হযরতে আমিনা ছিলেন, আর তিনার একজন খাদিমা। 3 জন ছিলেন। হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জায়গায় ইন্তেকাল হয় সেখানে মানুষও ছিল না। 3 জন মানুষ সে জায়গায় আপনার ইন্তেকাল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুত লম্বা চড়া ঘটনা রয়েছে। আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার হয়তো তিনাদের কাছে কেউ এসেছিল, সেখানে দাফন কাফন হলো, পাথরিলি এলাকা ছিল, মানুষ এসে তিনার কাফন দাফন করে আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সে খাদিমা যখন কোলে নিলেন আর বললেন, মুহাম্মদ চলো আমার সাথে বাড়ি চলে যাই। তো রিওয়ায়াতের মধ্যে এসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আম্মা জানের কবরটা ধরে আর ছাড়ছিলেন না। বলছেন যে আমি একা কি করে যাব, আমি আমার মায়ের সাথেই যাব। আমার মা যতক্ষণ পর্যন্ত না যাবে আমি আর যাব না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময়টা কেমন হবে, যে সন্ধ্যার সময় ছিল, ঠিক সন্ধ্যা হতে লেগেছে, যে সূর্য নিজের তাপকে ছেড়ে দিয়ে নিজের ঘর বাড়ির দিকে ফিরতে চলেছে। আর শেষ সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জানের ইন্তেকাল হয়েছে। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরটা ধরে বলছেন যে আমি আমার মায়ের সাথে বাড়ি যাব, আমি একা বাড়ি যাব না। সে মোহতরম বুজুর্গ দোস্ত, সে দৃশ্যটা কেমন হবে, সেখানে মানুষ আশেপাশে আর কেউ নাই, 3 জন
তো হয়তো ওই এলাকার কিছু মানুষ এসেছে, তারা কাফন দাফন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজানের করেছে। বিরাদরান ইসলাম, এই যে জীবনটা, বচপন কালের জীবন, কত ভয়ানক পরিস্থিতি হবে, যে পরিস্থিতিতে আপনি 6 বছর বয়সে তিনি সেই জায়গা থেকে কোথায় এলেন? মক্কাতুল মুকাররমা এলেন। আবার এই চলতে ফিরতে আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 8 বছর হয়, তখন তিনার ওয়ালিদে মুহতারামের ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কেমন তিনার সাথে একটা মামলা করলেন। ওলামারা মুহাদ্দিসিনরা লিখছেন যে এই সময়গুলোতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ঘটনাগুলো ঘটছে, আল্লাহ রাব্বুল আলামিনের জাত তিনি চান যে আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার একটা আকীদাত আর মুহাব্বত যেন এমন হয়, মানে দুনিয়ার কোনো মানুষের সাথে তার কোনো রকমের তাল্লুক যেন না থাকে। জি, মা বাপ যখন থাকে তো মা বাপ তার আদরে, তার মোহাব্বতে সব রকমের মামলা তার সাথে করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বচপন কালেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ইখতিয়ারাত আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে নিয়ে নেন। আমার মাহবুবের সমস্ত দেখাশোনা এবং তেনার আমলি জিন্দগি সব যেন আমার মাধ্যম থেকে হয়, ডাইরেক্ট হয়, মা বাপে যেন কোনো রকম রাস্তা না থাকে। মোহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহর হাবিব